শুধুমাত্র কি বাড়িতে গেস্ট আসলেই আমরা মজার মজার রান্না করব? হ্যাঁ, গেস্ট আসলে অবশ্যই আমরা মজার মজার রান্না করব। তবে মাঝে মাঝে বাড়িতেও আমরা মজার রান্না করে খাবো। আর আজ আপনাদের সাথে শেয়ার করব মুখে লেগে থাকার মতো দারুণ গলদা চিংড়ি ভুনা। প্রথমেই আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। আর এই জন্য ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি 10টা কাজু বাদাম 10-15 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো নরম হয়ে গিয়েছে। এবার এই কাজু বাদামগুলো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই। আপনারা চেষ্টা করবেন এই মশলাটা তৈরি করার জন্য। এতে করে গলদা চিংড়ির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করতে করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো দেখুন, ব্লেন্ড করার পরে মশলাটা দেখতে ঠিক এরকম হবে। এবার আগে থেকেই কেটে ধুয়ে রাখা চিংড়িতে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার এই মশলার সাথে চিংড়িগুলোকে মাখিয়ে নিতে হবে। একটু সাবধানে মাখিয়ে নেবেন, কারণ চিংড়ি মাছ অনেক নরম হয়ে থাকে, যাতে করে ভেঙে না যায়। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঠিক 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চিংড়িগুলোকে ভেজে নিতে হবে। এই জন্য চুলায় একটি ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে, তবে ভেজে শক্ত করে ফেলা যাবে না। চিংড়িগুলোর এক এক পাশ 1 মিনিট করে টোটাল 2 মিনিট ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। আর আপনাদেরকে একটা কথা বলে রাখছি, এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন যে আমি আস্ত রেখেই খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এটা আমি কিভাবে করেছি আপনারা গত পর্বের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলো মাছ তুলে নিলাম। এবার সেই একই ফ্রাই প্যানের মধ্যে আমি আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে নিলাম, এই আধা কাপের মতো। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে দিয়ে দিব 3 টুকরো দারুচিনি, সেই সাথে 3টা তেজপাতা। চিংড়ি মাছের মধ্যে দারুচিনির ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মশলাগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নিব। যখন দেখবেন যে পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। এবার এই মশলাগুলোকে হালকা ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না। এরপর দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সেই সাথে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার পানিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে তেলটা মশলার উপরে ভেসে উঠবে তখন আগে থেকেই রেডি করে রাখা স্পেশাল মশলাটা আমি দিয়ে দিব। এরপর আমি বাটিটা ধুয়ে সেই মশলার পানিটাও দিয়ে দিব, কারণ আমি চাচ্ছি না যে এই মশলাটা একটুখানিও নষ্ট হোক, কারণ এই মশলাটার কারণেই গলদা চিংড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার মশলাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিব। একটু সাবধানে দিবেন, কারণ চিংড়ি মাছ অনেক নরম হয়ে থাকে, আমি বারবারই বলছি। চেষ্টা করবেন একটু ছড়ানো পাত্রে নেয়ার জন্য, এতে করে নাড়তে সুবিধা হবে আর চিংড়ি মাছগুলো ভাঙবে না। এবার মশলার সাথে আমি মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠিক 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে গলদা চিংড়ি ভুনার কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, আর এই সময়ে অনেক মজার একটা ঘ্রাণ পাবেন। এবার আমি 8-10টা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। এতে করে ঝাল হবে না, শুধু কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার চিংড়ির মধ্যে ছড়াবে। এভাবেই ঢেকে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আবারও একবার আলতো হাতে নেড়ে চেড়ে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এই রান্নাটা করতে আমার 12 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে, আর পুরোটা সময় ধরেই চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছিলাম। নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি এই গলদা চিংড়িগুলো খোসা সহ রান্না করেছি। আপনারাও চেষ্টা করবেন খোসা সহ রান্না করতে, কারণ অনেকেই দেখা যায় যে খোসা ছাড়িয়ে তারপর রান্না করেন। এতে করে যেটা হয়, মাছটা খেতে রাবারের মতো লাগে। আর আপনারা যদি এভাবে খোসা সহ রান্না করেন তাহলে দেখবেন যে ভিতরের মাছটা অনেক নরম থাকবে, খেতে ভালো লাগবে। তাই অবশ্যই রিকোয়েস্ট করব আমার আগের ভিডিওটা দেখার জন্য, যেখানে আমি কিভাবে আস্ত রেখে গলদা চিংড়ি কাটতে হয়
সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে এই গলদা চিংড়িটা খেতে দারুণ লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের চিংড়ি ভুনাটা কেমন হলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।